ব্রেকিং 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 নিউজ। দর্শক, প্রায় ৩ বছর যাবৎ যে ধৈর্য শক্তি দেখিয়েছিলেন ভ্লাদিমির পুতিন, যে আশঙ্কা ছিল যে পরমাণু যুদ্ধে গড়াতে পারে এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ, কিন্তু দীর্ঘদিন যাবৎ তিনি অনেক রকম পরিস্থিতির মুখেও, ইভেন ইউক্রেন যখন রাশিয়ার অভ্যন্তরে বেশ কয়েকটা জায়গায় হামলা চালিয়েছে, কয়েকটা গ্রাম দখল করেছিল, অনেক মানুষ মারা গেছে, তখনও কিন্তু ভ্লাদিমির পুতিন আপনার এই পরমাণু অস্ত্র ব্যবহারের অনুমতি দেয়নি। তবে পরমাণু অস্ত্র ব্যবহারের জন্য প্রয়োজনীয় যত সকল পদক্ষেপ আছে ইউক্রেন সীমান্তে, বেলারুশ সীমান্তে, বিভিন্ন জায়গায় ভ্লাদিমির পুতিন কিন্তু এগুলোকে সেট আপ করে রাখার আপনার সিদ্ধান্ত দিয়েছিলেন এবং এগুলা সেট আপে আছে। আর দিন শেষে আজকে এই ৩ বছরের মধ্যে প্রথমবারের মতন ইউক্রেনের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের জন্য অনুমতি এবং সিদ্ধান্ত দিয়ে দিয়েছেন ভ্লাদিমির পুতিন। কেন হঠাৎ করে এই পরমাণু অস্ত্র ব্যবহারের অনুমতি দিলেন? যদি পুতিন ব্যবহার করেই বসে, তাহলে ভাবা যায় যে ইউক্রেনের পরিণতি বা ইউক্রেনের মাটির নমুনা কি হবে। জাপানের হিরোশিমা নাগাসাকির কথা খেয়াল আছে নিশ্চয়ই আপনাদের। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র জাপানে যেই পরমাণু বোমা ব্যবহার করেছিল, আজ পর্যন্ত সেখানে মাটিতে ফসল হয় না। তো এখন কেন এটা আসলো? এটার মেইন রিজন হচ্ছে আপনার এই যে মার্কিন যুক্তরাষ্ট্র বাইডেন ক্ষমতা ছাড়ার আগে একটা তৃতীয় বিশ্বযুদ্ধ লাগানোর জন্য মোটামুটি সকল ধরনের অ্যাক্টিভিটিস তার শেষ দম যাওয়ার আগ পর্যন্ত সে হয়তো দেখে যেতে চায়। আর যার কারণে রাশিয়ার গভীরে আক্রমণ চালানোর জন্য বেশ কিছু অত্যাধুনিক প্রযুক্তির আপনার ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে দেওয়ার অনুমতি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আর জেলি উপর দিয়ে মনে করলেন যে একরকম কথা বলে ভিতরে ভিতরে এই যে কাহিনী করতেছিল, সেইটার পাল্টা জবাব হিসাবে পরমাণু বোমা মোতায়েনের যে সিদ্ধান্ত নিয়েছে, আমি মনে করি একটু দরকার আছে, তবে খালি জায়গায় মারতে হবে, যেখানে জনবহুল এলাকা, জনবসতিপূর্ণ এলাকা, সে এলাকাকে বাদ দিয়ে। আজকে রাশিয়া যে ডিক্রি জারি করেছে, বলা হয়েছে যে আপনার যেসব দেশের পরমাণু অস্ত্র নেই, তাদেরকে যদি তৃতীয় কোনো দেশ বা পক্ষ এই ধরনের অস্ত্র প্রদান করে, সেক্ষেত্রে সেসব দেশের বিরুদ্ধেও রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করবে। রাশিয়া বলছে যে পরমাণু অস্ত্র নেই এমন দেশের, এমন কোনো আগ্রাসী দেশের সঙ্গে পরমাণু অস্ত্র সমৃদ্ধ কোনো দেশ যদি জোটবদ্ধ হয়, তাহলে আর তা একক নয়, বরং যৌথ হামলায় পরিণত হচ্ছে। আর এমন পরিস্থিতিতে নিজেদের দেশের সার্বভৌমত্ব কি বলে যে জনগণের সুরক্ষা নিশ্চিতে রাশিয়ার যে নীতি আছে, সেটার বাহিরে গিয়ে আজকে এই সিদ্ধান্ত নিয়েছে। রাশিয়া সবসময় পরমাণু অস্ত্র ব্যবহার করার বিপক্ষে ছিল, শুধু বলা হচ্ছে যে এখন আমরা বাধ্য হয়েছি আমাদের নিরাপত্তা, সার্বভৌমত্ব এবং অখণ্ডতা রক্ষার জন্য এই সিদ্ধান্ত নিতে। জেলেনস্কিকে রাশিয়ার অভ্যন্তরে হামলার জন্য অনুমতি দিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন। এই অনুমতির ঠিক 2 দিনের মাথায় আজকে পরমাণু অস্ত্র ব্যবহার বিষয়ক ডিক্রিতে পুতিন স্বাক্ষর দিয়ে দিয়েছেন। বিশ্লেষকরা বলছেন জো বাইডেনের অনুমতির প্রতিক্রিয়া হিসাবে পুতিন কাকু এই পরমাণু অস্ত্রের সিদ্ধান্ত নিয়েছেন। এখন আমরা যদি দেখি যে এটা আসলে ব্যবহার করলে কি হবে, আপনি ভাবতে পারেন চোখ বন্ধ করে, জাস্ট একটা আওয়াজ হবে, বিশাল একটা বাক্স ফালাই দিবে, এটা হয়তো ক্ষেপণাস্ত্রের মাধ্যমে উৎক্ষেপণ করা হবে, অথবা যুদ্ধ বিমানের মাধ্যমে সেটাকে আকাশে উড়িয়ে নেওয়া হবে, কোন একটা জায়গায় ফেলবে, আর সিনেমাটিক স্টাইলে মাইলের পর মাইল জায়গা মুহূর্তে ছাইয়ে পরিণত হয়ে যাবে। এবং এটার যে ইফেক্ট, এটা মোটামুটি 50 বছর 100 বছর পর্যন্ত আপনার এই ইফেক্ট থাকবে। সেখানের জমিনে ফসল হবে না, সেখানে জন্ম নেওয়া ভবিষ্যতেও এখন এই যে মানুষগুলো আছে, তাদের বাচ্চা কাচ্চা বিকলাঙ্গ হবে। জাপানে কিন্তু এখনো ঠিক এই ঘটনাগুলোর আমরা কি বলা হয় যে আলামত দেখতে পাচ্ছি। তো এই জিনিসটা পুতিন কেন শেষ পর্যন্ত এসে করলো, এটা ইউক্রেনকে আসলে একটা জবাব দেওয়া দরকার। তবে আমি পুতিনের কাছে অনুরোধ করবো, যদি আমাদের ভিডিও শুনবে তার না, মিডিয়াম বা ছোট সাইজের একটা দিয়া আসলে এদেরকে বোঝানো দরকার যে অতিরঞ্জিত কোনো কিছু ভালো না। হ্যাঁ, একটা মাইরেই দেখ, যা হবে হবে কাকু।